ওকে, তো যেমন দেখছিস তোরা, কালকে আমরা এই অঙ্কটা দিয়েছিলাম, তার কত অ্যান্সার বেরিয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, এই স্লাইডটাকে আমি এখানে নিয়ে আসি। আমি একটা করে করি, তোরা আমাকে বলবি তোদের উত্তর একই এসছে কিনা, ঠিক আছে? ওকে, বেশ দেখ, প্রথমে 1 নম্বর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হয়ে যাবে 3 + 2 প্লাস -2 প্লাস 3 প্লাস 1 - 2, তাহলে 5 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, এদের মড বার করব। কি হবে? 25 প্লাস 1 প্লাস 1 √27। ইউনিট ভেক্টর is a vector plus b vector by mod of a vector plus b vector। সব সময় ফর্মুলাটা লিখবি যখনই বের করতে হবে, যদি এমসিকিউ থাকে তাহলে লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল, দেখ 5i ক্যাপ j ক্যাপ মাইনাস k ক্যাপ আপন √27। হ্যাঁ, 3√3 লিখলেও হবে। তাহলে আমরা এখানে নিতে পারি 3√3 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। সিমিলারলি এটাও শ্রুতি, এটা এসছে বেটা? শ্রুতি, একবার চেক করে নিবি তো ক্লাসরুমে আমাদের এটা রেকর্ডিংটা থাকছে কিনা, কালকেরটা ছিল? ঠিক আছে, এটা মড বার করব। মড বার করলে √1 প্লাস 25 প্লাস 9, তার মানে √35। ইউনিট ভেক্টর ফর্মুলা ইজ a vector minus b vector upon mod of a vector plus b vector, that is given by 1 by √35 into I cap minus 5j cap plus 3k cap। দেখ তো হলো কিনা আনসার? বেশ, 3 নম্বরটা দেখ, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে প্রথমে আগে বি এর কন্টেন্টটা থাকবে, মানে 2 - 3 প্লাস 3 প্লাস 2, তারপরে -2 -1, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ঠিক আছে, এটাকে যদি আমরা লিখি তাহলে মাইনাস অফ দ্যাট কি দাঁড়াবে? আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ।
শ্রেয়া ভুলে গেছিলি নাকি রে? গলাটা তাই তো দেখছি। বেশ দেখ, এটা হলো, এর সাথে হচ্ছে ইউনিট ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই মড অফ বি ভেক্টর মাইনাস এত। তার মানে কি হয়ে যাবে, যে আগেরটা যেটা পেয়েছি তার একটা মাইনাস কমান নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে রে, 1/√35, এটা তো চেঞ্জ হবেই না। আর এইখানে হয়ে যাবে মাইনাস আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তার মানে এই ইউনিট ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ দিস ইউনিট ভেক্টর। তার মানে এইটার এটা অপোজিটলি ডিরেক্টেড। ঠিক আছে, ইউনিট ভেক্টর অফ 3 is equals to minus of unit vector of 2। ঠিক আছে, এটা এসছে তো? আমি কি এটা সরাবো? তোমার তো হয়ে গেছে এটা। √5 √7 কি কেন মাল্টিপ্লাই আকারে কেন লিখবো? একসাথেই লিখবো √35। ওটা তো আর ভেঙে বেরোবে না রুটের বাইরে কিছু। মাল্টিপ্লাই আকারে লিখবো না, একদম অ্যাজ এ হোল ইনট্যাক্ট লিখবো। বেশ, নেক্সট আমরা করব ডাইরেকশন কোসাইন, বা অনেক সময় বলে ডিরেকশন কোসাইন। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস শিখবো। বেশ, এটা ধর একটা কিউবয়েড, ঠিক আছে। এই কিউবয়েডের মধ্যে আমরা ধর এই কোণ থেকে ওই ভেতরের কোণ অবধি আমরা একটা লাইন নিলাম। লাইনের কালারটা আমি চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিই। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? নাহলে নাহলে বেশ, দাঁড়া। এই কর্নার টু এই কর্নার করলাম ইয়েলো লাইন দিয়ে। এটা হচ্ছে আমার ধর রেজাল্টেন্ট, ঠিক আছে।
এটা ধর আমার রেজাল্টেন্ট। তাহলে এইটা দেখ, এই এক্স অ্যাক্সিসের সাথে এইটা ধর আমার এক্স অ্যাক্সিস, এটা ধর আমার ওয়াই অ্যাক্সিস, এইদিকে ধর জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, এই যে ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর সাথে বিটা, আর এই যে জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সাথে করেছে ধর গামা। মানে আমি যদি এইভাবে ছবিটা আঁকি, এইভাবে ধর রয়েছে, এটা ধর আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই উপরে অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। মানে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে আলফা, সরি আলফা, এক্স এর সাথে আর, ওয়াই এর সাথে আর যেটা করেছে এটা ওয়াই অ্যাক্সিস, এটা আর, সেটা হচ্ছে আলফা বিটা, আর এই জেড এর সাথে আর যে অ্যাঙ্গেলটা করেছে এটা ধর জেড, সেটা আমরা নিয়েছি গামা। বোঝা গেল তিনটে সাইডের সাথে অ্যাঙ্গেল, এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। ঠিক আছে, এইরকম অবস্থা। হ্যাঁ, বল। আবার বলছি দেখ, এই আর ভেক্টরটা, এটা ধর আর ভেক্টর, আর ভেক্টর এক্স এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই এর সাথে বিটা, আর জেড এর সাথে গামা। ঠিক এরকম অবস্থা, এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। তাহলে ডিরেকশন অফ কোসাইন রুলটা মনে রাখতে হবে, এটা প্রুফ আছে না, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান 1 হয়। and cos আলফার ভ্যালু পাই আমরা ax upon mod of a ভেক্টর। ঠিক আছে, বা এখানে আর দিয়েছি গো, এখানে আর লিখে নে, আর এর এক্স বাই আর ভেক্টর cos বিটা হয়, আর এর ওয়াই কম্পোনেন্ট বাই আর ভেক্টর cos গামা হয়, আর এর জেড ইন্টারসেপ্ট বাই মড অফ আর ভেক্টর। ফর্মুলাটা লিখ, একটা অঙ্ক করাবো। ফর্মুলাটা লিখে নে, একটা অঙ্ক করাবো। বাকিদের হয়েছে? বেশ, বেশ। কোয়েশ্চেনটা হচ্ছে find the direction cosine for given vector a সমান 2i cap minus 2j cap plus k cap। প্রথমেই আমরা এখানে কি লিখবো, given a vector equals to 2i cap minus 2j cap plus k cap, thus x component হবে 2, y component হবে -2, z component হবে 1, and mod of a vector এর ভ্যালু হবে 2a square minus 2a square plus 1a square, তার মানে root under 9, তার মানে হয়ে গেল 3। অতএব let the vector makes angle alpha, beta and gamma
with x, y and z axis axes respectively. ঠিক আছে, therefore cos alpha ফর্মুলাটা লিখবো ax by mod a, তাহলে 2/3। হ্যাঁ, এটা হয়ে যাবে ay by mod a ভেক্টর, তাহলে হয়ে গেল দেখ -2/3 cos গামা হয়ে যাবে az by mod a ভেক্টর, az এর ভ্যালু 1/3। ঠিক আছে, এবার আমরা এখানে প্রুফ করব যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা 1 হয় কিনা। এটা এলএইচএস ধরবো। cos স্কয়ার আলফার ভ্যালু এখানে লিখবো 2/3 হোল স্কয়ার, cos স্কয়ার বিটা লিখবো -2/3 হোল স্কয়ার, cos স্কয়ার গামা লিখবো 1/3 হোল স্কয়ার, তার মানে 4/9, এটাও 4/9, এটা 1/9, এলসিএম হয়ে গেল 9, 4 plus 4 plus 1, that is 9/9, which is equals to 1, equals to RHS proved. এখানে কোয়েশ্চেনটা দেয় এইটা, and hence prove cos square alpha plus cos square beta plus cos square gamma 1 হয় 1। ঠিক আছে, হ্যাঁ প্রুভ করলাম, প্রুফ দেয় এটাই। হ্যাঁ, তোদের এইখানেই শেষ। আর সিবিএসসির এটা দেয় যে দেখাও যে এটাও সমান 1 হয়, শো দ্যাট দিস ইজ 1। বলো কে ইপাত, শ্রুতি মাথায় ঢুকলো এটা বেটা, ঢোকেনি? একদম একদম, আগের যে ফর্মুলা শিখলাম তার একটা অঙ্ক। কত সুন্দর নোট তৈরি হচ্ছে বলতো, টপিক পড়াচ্ছি নিউমেরিক্যাল করাচ্ছি, টপিক পড়াচ্ছি নিউমেরিক্যাল করাচ্ছি। ঢুকবে 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 ঢুকবে, সবটাই ঢুকবে, ধীরে ধীরে করাচ্ছি, ঢুকবে না। আচ্ছা, এবার আমরা ভেক্টরসের লজ অফ অ্যাডিশন, ভেক্টরসের লজ অফ অ্যাডিশনে ঢুকবো, তার সাথে রেজাল্টেন্ট গুলো আজকে দেখবো, আজকে আপ টু রেজাল্টেন্ট আমরা করবো। এই একটা উইকে রেজাল্টেন্টের অঙ্কগুলো বাড়িতে একদম আপ টু রেজাল্টেন্ট যত রকম অঙ্ক আছে সবগুলোই করে নিই। ঠিক আছে, আমি এক উইক, এই এক উইকে তোদের কাজ হবে আপ টু রেজাল্টেন্ট আপনি যেন মাথায় গেঁথে যায়। ঠিক আছে, বেশ, এটা লেখা হয়ে গেলে বলবি, আমি চেঞ্জ করবো। বল বাবা।
এটা আমাকে প্রুভ করতে হয় সাধারণত পরীক্ষায়, আর এগুলো হচ্ছে ভ্যালু বের করার ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, বেশ। নেক্সট হচ্ছে টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। লজ। হ্যাঁ, এটা ইউনিট ভেক্টরের একটা স্পেসিফিক ডিরেকশনে, টোটাল ইউনিট ভেক্টর তো নয় এটা। টোটাল ইউনিট ভেক্টরে কি বলেছিলাম বল, টোটাল ভেক্টর বাই দ্য টোটাল ম্যাগনিটিউড, তাই না? কিন্তু এখানে ম্যাগনিটিউড অ্যালং এ সেপারেট অ্যাক্সিস বাই টোটাল ম্যাগনিটিউড, এখানে ভেক্টরটাই থাকছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। ট্রাইঙ্গেল ল, ট্রাইঙ্গেল ল কি বলছে, তোরা শুধু জেনে রাখ, তোদের মুখস্থ লাগবে না শ্রেয়া আর ইয়ের রুমানা, কিন্তু বোঝ, না বুঝলে হবে না। ঠিক আছে, এখানে কি বলছে, if two vectors are represented in magnitude and direction by two sides of a triangle taken in the same order, comma, their resultant will be represented in magnitude and direction by the third side of the triangle taken in reverse order. ধর এটা একটা ট্রায়াঙ্গেল নিয়েছি আমি, এ বি সি, এটা ধর আমার, এটাকে এবিসি না লিখে ট্রায়াঙ্গেলের নামটা চেঞ্জ করে দিচ্ছি। ট্রায়াঙ্গেলের নাম লেখ এম এন ও। এটা ধর পি ভেক্টর, এটা ধর কিউ ভেক্টর, তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিকে দেবে, এমও সাইড, যেটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দেখ
এর যে এক্সপ্লেনেশন, একটা অ্যারোর বলেছিলাম আমি আগের দিন, দিস ইজ দ্য টেল, দিস ইজ দ্য হেড, ঠিক আছে? কোনটা টেল? এদিকটা টেল, এদিকটা হেড। বলেছে if we join head of one vector to the tail of another vector, if we join head of one vector to the tail of another vector, comma, the resultant will be represented by connecting the tail of first vector to the head of second vector, ঠিক আছে? দেখ, এম এন কি রিপ্রেজেন্ট করছে? পি, পি এর হেড কোন দিকে? এইদিকে। এম এন আর ও কি রিপ্রেজেন্ট করছে? কিউ ভেক্টর, কিউ এর হেড কোন দিকে? এইদিকে। তাহলে দেখ, পি এর হেড কার সাথে লাগছে? কিউ এর টেলের সাথে। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে করছে? ফার্স্ট ভেক্টরের টেল আর সেকেন্ড ভেক্টরের হেড, এই দুটোকে কানেক্ট করছে, সেটাই হচ্ছে তার রেজাল্টেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন বলুন।
হ্যালো, ওকে। চলো কোথায় ছিলাম? আচ্ছা, এটা বোঝা গেল স্টেটমেন্টটা? বেশ, সবাই বুঝেছো তো? স্টেটমেন্ট লেখা হয়ে গেলে বলো। লেখা হয়ে গেছে? বেশ। 2 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ল। দু নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি বলছে? if two vectors, সিবিএসসি স্টুডেন্টদের কিন্তু এটা মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, আইদার ওয়ান। এটা প্যারালালোগ্রাম ল। আগেরটাতে ট্রায়াঙ্গেল ল, এটা প্যারালালোগ্রাম ল। ভালো করে করে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসে। যদি সেট হয় এক্সামে, তাহলে আইদার আর সেটে আসবে। আবার অনেক সময় দুটোতেই দিয়ে দেয় কমান একবারে। if two vectors are represented, হ্যাঁ বিকাশ রয়েছে তো? if two vectors are represented in magnitude and direction by two adjacent sides of a parallelogram taken in order comma their resultant will be represented in magnitude and direction by the diagonal হ্যালো, মিঠু কোথায় আছে? না, by the diagonal of the parallelogram drawn from the junction of the two vectors. মিঠু বাবা চা করতে যাচ্ছে। ধর এটা হচ্ছে একটা প্যারালালোগ্রাম, ঠিক আছে? এই প্যারালালোগ্রামে ধরে নে এই সাইডটা আমার কিউ রিপ্রেজেন্ট করছে, এই সাইডটা আমার পি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। আমি নাম দিচ্ছি এ বি সি ডি।
তাহলে এটা পি ভেক্টর আর কিউ ভেক্টর জয়েন হয়েছে কোথায় এ ভেক্টরে, তাহলে এ ভেক্টর থেকে সি ভেক্টর অব্দি যে ডায়াগোনালটা হবে that will represent the resultant, এইটা হবে আমার রেজাল্টেন্ট। একদম, কারণ কি দেখ এইটা প্যারালেলোগ্রাম, তাহলে এটা যদি পি হয় এইদিকেও এটা পি ভেক্টর হবে, আবার এটা যদি কিউ হয় তাহলে এই দিকটাও কি হবে কিউ ভেক্টর হবে। তাহলে দেখ এ বি সি একটা ট্রায়াঙ্গেল, দেখ পি ভেক্টর কিউ ভেক্টর যেদিকে আছে আর ভেক্টর উল্টো দিকে, সিমিলারলি এখানে দেখ এ ডি সি তে দেখ কিউ ভেক্টর পি ভেক্টর যেদিকে আছে আর ভেক্টর উল্টো দিকে। বুঝতে পারলাম? বোঝানো গেল সবাইকে? রুমানা বুঝলি? বেশ, এবার দেখ এখানে আর ভেক্টর হয় পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, রেজাল্টেন্ট অফ আর ভেক্টর হয় রুট আন্ডার মোডের মধ্যে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, যেখানে থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল। আর ধর আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, কত অ্যাঙ্গেল করেছে আলফা, তাহলে ট্যান আলফার ভ্যালু হবে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আমি যদি তুই যদি আমাকে বলতিস স্যার যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল দেয় আমাকে, ধর এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে এটা হচ্ছে বিটা, তাহলে ট্যান বিটার ফর্মুলা কি হয়ে যাবে বল, পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। বোঝা গেল? যার রেসপেক্টে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা এখানে থাকবে, সেটা এখানে থাকবে, আর অন্যটা দিয়ে চেঞ্জ হবে। যেমন দেখ প্রথমটার ক্ষেত্রে আলফা অ্যাঙ্গেলটা কার সাথে করেছে পি, তাহলে পি কে শুধুমাত্র আমরা একবার পাবো, বাকি যা পাবো কিউ, চেঞ্জটা কি হবে কিউ। সিমিলারলি এইদিকে যদি করি তাহলে দেখ ট্যান বিটার ক্ষেত্রে এই আর ভেক্টরটা কার সাথে অ্যাঙ্গেল করেছে কিউ এর সাথে, তাই কিউ কে একবার পাবো, বাকি চেঞ্জ হবে কি ভেরিয়েবল কি হবে পি। বুঝতে পারলাম? এবার এটা প্রুফটা দেখবো, তারপরে প্রজেকশন অফ ভেক্টরটা শিখিয়ে আমি শেষ করবো আজকে। হ্যাঁ, রেক্টেঙ্গেল হবে, দেখাবো তো ওই প্রুফগুলো, কম্পোনেন্টসে ভাগ করা শেখাবো না। কারণ কি যদি আমরা এখানে করি মড অফ পি ভেক্টর যদি নিই, যেটাকে শুধু ধর পি এক্স যদি নিই, এফ পি যদি নিই তাহলে কি হবে জানিস তো, আর আর কি হয়ে যাবে বল, আর সাইন আলফা সরি আর হ্যাঁ আমরা যদি করি তাহলে এইদিকে হয়ে যাবে আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 180। আমি এই প্রুফটা করে দেখাচ্ছি দাঁড়া, তারপর ভ্যালুগুলো আমি করে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া, এখন তোরা বুঝতে পারবে না, এইটুকু আগে বোঝ, এইটুকু লেখা হয়ে গেলে আমাকে বলবি, আমি তারপর চেঞ্জে যাবো। মানে অ্যাকচুয়ালি কি হবে, মড অফ পি ভেক্টর যদি আমরা নিই, যেটাকে এক্স কম্পোনেন্ট এক্স বলবো না, মড অফ পি যদি আমরা এটা করি তাহলে হয়ে যাবে আনসার আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ এর মড হয়ে যাবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে তিনটে ফর্মুলা পেলাম, একটা দুটো তিনটে আর এটা হচ্ছে চারটে। এগুলোকে বলা হয় আর এর পি রেসপেক্টে কম্পোনেন্ট আর কিউ রেসপেক্টে কম্পোনেন্ট। আর ভেক্টরের পি কম্পোনেন্ট হচ্ছে এটা, আর ভেক্টরের কিউ কম্পোনেন্ট হবে এটা, এটাকে বলে কম্পোনেন্টস অফ ভেক্টর। করবো আজকে এগুলো সবটাই করবো।
এতটুকু মাথায় ঢুকেছে আপাতত ফর্মুলা? আমি সবার কাছে জানতে চাইছি। ওগুলো প্রমাণ করবো তো? হ্যাঁ। আমি পরীক্ষায় এগুলো প্রুফ দেয়। হ্যাঁ, তোদের ফর্মুলা এবং ফর্মুলা দিয়ে অঙ্ক। হেডিং দাও। রেজলিউশন অফ ভেক্টরস, মানে ভেক্টরকে কম্পোনেন্টসে ভাঙা শিখবো। এই যা যা এতক্ষণ ফর্মুলা পড়লাম একে একে করে প্রুফ করবো। ঠিক আছে? প্রথমটা হচ্ছে টু শো r equals to mod of r vector সমান p স্কয়ার q স্কয়ার 2pq cos theta। ঠিক আছে? और r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos theta। এটা প্রুফ করবো। ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল নিলাম। এবার এই ট্রায়াঙ্গেলে অ্যারো এসে যাচ্ছে বারবার। এটাকে টানলো অ্যারো এসে যাবে। দেখি এবার এসছে কিনা। দু দু অ্যারো চলে আসছে, ভালো লাগে না। যাই হোক, ঠিক আছে, অ্যারো দিয়ে দেখ আর কি করবো। স্কেল দিয়ে থাকি। বেশ দেখ, আমি প্রথমে কি করলাম, আমি এই লাইনটাকে ইনক্রিজ করব, বাড়ালাম। তারপরে কি করব, এইখান থেকে একটা 90 ডিগ্রি ফেলবো। এই লাইনটা থেকে, এই যে পয়েন্টটা দেখছিস, এই পয়েন্টটা থেকে একটা 90 ডিগ্রি ফেলবো। ঠিক আছে? এইটুকু স্টেপ বুঝলি কিনা বল? হ্যাঁ।
বেশ, এবার দেখ আমি ধর এইদিকে কিউ ভেক্টর লিখলাম, এদিকে পি ভেক্টর লিখলাম, আমাকে বল এদের রেজাল্টেন্ট কোন দিকে হবে বেটা? এটাই রেজাল্টেন্ট, তাই না? রেজাল্টেন্ট আমি নাম দিচ্ছি, দেখ আমি নাম দিচ্ছি এ বি সি ডি, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট আর ভেক্টর। এ কিউ আর পি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর আর এখানে অ্যাঙ্গেল করেছে আলফা। সি থেকে আরেকটা পয়েন্ট এখানে নামিয়েছি যেটা ই, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে বল এটা যদি কিউ হয়, এটাও তো কিউই হবে। এটা এটা পি ভেক্টর হবে। বেশ, আমি ধরলাম এইটা করেছে বিটা অ্যাঙ্গেল, তাহলে এইটুকু অ্যাঙ্গেলও তো বিটাই হবে, হবে কি হবে না? আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে বল? 180 মাইনাস প্লাস এটা হবে। ক্লিয়ার? অ্যাঙ্গেল গুলো সব ক্লিয়ার? এবার দেখ ইন ট্রায়াঙ্গেল বিসি, বি সি ই, ঠিক আছে, বিসি বিই বাই সিবি সমান কি হবে রে? আচ্ছা এই অ্যাঙ্গেলটাও তো থিটাই হবে, কারণ কি এটা যদি থিটা হয় এটাও থিটা, কারণ কি বিসি আর এডি প্যারালাল আর এই হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না? তাহলে এটা সমান কি হবে রে? কস থিটা। তাহলে বি সমান কত হয়ে যাবে রে? সিবি কস থিটা। সিবি বা বিসি মানে কি রে? কিউ, তাহলে কিউ কস থিটা। এতটা বোঝা গেল? আবার দেখ সি বাই সিবি সমান কি হবে রে? সাইন থিটা। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে সি সমান হয়ে যাবে সিবি সাইন থিটা। তাহলে সিবি ভ্যালু কত বল? কিউ সাইন থিটা। এতটুকু মাথায় ঢুকলো কিনা বল? জাস্ট জিওমেট্রিক বুঝলেন। এবার আমি নেবো ইন ট্রায়াঙ্গেল এ সি ই, এ সি ই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখ এ সি ই ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে অ্যাপ্লাইং পিথাগোরাস থিওরেম, এসির হোল স্কোয়ার সমান কি হবে রে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে তো? এই স্কোয়ারটাকে ভাঙা যায়, দেখ এ বি প্লাস বি, এইটুকু ভাঙা বুঝতে পারলি? সবাইকে জিজ্ঞেস করছি। এ বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। তাহলে এ বি স্কোয়ার টুয়াইস এ বি ইন্টু বি
আচ্ছা এই দুটো দেখ, এই যে ট্রায়াঙ্গেল লিখে দিলাম এখানে বিসিই ট্রায়াঙ্গেল, এইখানে কি হবে রে, সিবি স্কোয়ার সমান কি হবে রে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। তার মানে হয়ে যাবে দেখ কিউ স্কোয়ার, এইটুকু বুঝলি। বিসিই, বিসিই এটা হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাই করেছি আমি। কি বোঝা গেল? তাহলে এখানে আমি সিবি স্কোয়ার লিখলাম। আচ্ছা এবি মানে হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু, আচ্ছা বি মানে কত পেয়েছি রে, কিউ কস থিটা। কোনটা বাবা? না না এই দুটো মিলিয়েই তো এলো আমার, এই দুটো মিলিয়ে সিবি স্কোয়ার, এই যে এখানে লিখলাম। আচ্ছা এসি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। ঠিক আছে? এটা বক্স করে নাও, প্রুফ। হলো এতটা? সরাবো? নেক্সট হচ্ছে 2 নম্বর, 200 tan alpha equals to q sin theta by p plus q cos theta। আমি একটাই প্রুফ করছি, ঠিক আছে? এই আগের ছবিটা আমি গ্রুপ করে নিই, তাহলে আমার সুবিধা হবে বলতে। দেখ এই ছবিটাই হবে, এই ছবিটা দেখি প্রুফ করব। ইন ট্রায়াঙ্গেল ABC using sine law of triangles or Lami's theorem, দুটো একই জিনিস। দেখ ছবিটা কিরকম আছে, এরকম ছবি আছে এ বি সি, এটা আমার আলফা, এটা বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো?
একবারে দুটোকে একসাথে করে দিচ্ছি। বেশ, ল্যামিস থিওরেম কি বলে? এটা ধর আর, এটা পি, এটা কিউ। কি বলে যে পি বাই পি সাইডটা নিলাম, পি এর অপোজিট অ্যাঙ্গেল কি আছে? বিটা। তাহলে পি বাই সাইন বিটা সমান হবে কিউ বাই সাইন আলফা, কারণ কি কিউ এর উল্টো দিকে কোন অ্যাঙ্গেল আছে? আলফা। সমান হবে আর বাই আর এর উল্টো দিকে কোন অ্যাঙ্গেল আছে? এই অ্যাঙ্গেলটা। এটা প্রুফ লাগবে না, মানে এটা তোমাকে জেনে রাখতে হবে, লটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন 180 মাইনাস থিটা হলে সাইন থিটা হয়, তাই না? অতএব পি হয়ে যাবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। থিটা লিখছি, দেখছিস? বিটা বললাম আর থিটা লিখলাম। এন্ড কিউ হয়ে যাবে আর সাইন আলফা if alpha plus beta সমান 90 ডিগ্রি, that is cot square or rectangle। বিটা সমান আমরা কি করতে পারি রে? 90 মাইনাস আলফা। তাহলে পি সমান হবে আর সাইন 90 মাইনাস আলফা বাই সাইন 90। কিউ সমান হয়ে যাবে আর, এটা সাইন আলফাই থাকবে কারণ কি বিটাকে শুধু চেঞ্জ করেছি, বাই সাইন 90। তাহলে এটা হয়ে যাবে, দেখো, আর কস আলফা, এটা হয়ে যাবে আর সাইন আলফা। এতটা লেখো, পরের পাতায় যাবো, তাড়াতাড়ি লেখো। ছুটি হয়েছে মা? তা তো আমি জানি না। বেরিয়ে গেছে ও। ওদের বলে খাওয়ার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি কর, আজকে একটু বেশি পড়িয়ে দিচ্ছি, আমি কাল থেকে আমি থাকবো না। তোদের অসুবিধা নাই তো কারুর? বেশ, আবার আমি নেক্সট সোমবার রবিবার ফিরবো। যদি রবিবার পারি তো সন্ধ্যেবেলা 8টা থেকে ক্লাস নেবো, নাহলে আবার সোমবার থেকে নর্মাল সকালবেলা যাবো। আমি রবিবার এসে কল করে নেবো। হয়েছে? thus p equals to r cos alpha, q equals to r sin alpha। এটাকে বলা হয় x কম্পোনেন্ট অফ
আর এটাকে বলা হয় y কম্পোনেন্ট অফ আর হয়েছে। আচ্ছা এবার দেখ ওই ছবির সাথেই চলছে ইন ট্রায়াঙ্গেল দাঁড়া 1 মিনিট দাঁড়া এই বুক দাঁড়া দেখ ইন ট্রায়াঙ্গেল ACE ACE ঠিক আছে tan আলফা মানে এইটা সমান কি হবে রে CE বাই এই তাহলে CE বাই এই কে ভাঙতে পারি দেখ AB প্লাস বি। আচ্ছা আগের পাতায় আমরা লিখেছিলাম দেখ কোথায় গেল CE সমান কি লিখেছিলাম কিউ সাইন থিটা আর বি কে কি লিখেছিলাম কিউ কস বি থিটা তাই না এই দেখ এখানে দেখ লিখেছিলাম না তাহলে CE সমান হয়ে গেল কিউ সাইন থিটা এবি মানে হচ্ছে পি আর বিবি মানে হচ্ছে কিউ কস থিটা হ্যাঁ দেখো আলফা সমান tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা এবার মাথায় ঢুকলো রুমানা এবার কঠিন লাগছে কিছু বুঝতে পারছিলি না এবার বুঝতে পারছিস হ্যাঁ বল একজন একজন করে বল প্রথমে শ্রেয়া বল হ্যাঁ তোরা তো সেই করোনার সময়কার মাল না this angle this angle gives the direction of the resultant vector ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বল শুনলাম না আমি কি দিই না ওরে আমি হ্যাঁ করাবো এখনই করাবো বেশ একটা নিউমেরিক্যাল দেখো না আমি একটা নিউমেরিক্যাল বের করি হ্যাঁ
দেখ দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? একটু সেভ হয়ে যাচ্ছে, সেভ করছি এখন। তাহলে যদি রুমানা আর শ্রেয়া যদি অনলাইনে বুঝতে পারিস ভালো, তাহলে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করছিস না কেন? অনলাইনে রেগুলার অ্যাটেন্ড কর। না সেটাই বলছি, তাহলে অনলাইন বেশি করে অ্যাটেন্ড কর। বেশ, দেখ পি ভেক্টরের ভ্যালু বলেছে আমার 5 নিউটন, মানে এটা ম্যাগনিটিউড বলেছে কিন্তু, হ্যাঁ। কিউ ভেক্টরের ম্যাগনিটিউড বলেছে আমার 12 নিউটন। হ্যাঁ, এবার প্রথম যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা বলেছে 17 নিউটন হবে, তাহলে থিটা সমান কত? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট এখানে তিনটে রেজাল্টেন্ট দিয়েছে, দেখ 17, 7 আর 13। তাহলে প্রথমে 17 হবে। তাহলে আমরা ফর্মুলা করব কি? we know r square equals to p square plus q square plus 2pq cos theta, তার মানে 17 স্কয়ার is equals to 5 স্কয়ার 12 স্কয়ার 2 into 5 into 12 into cos theta। 17 into 17 কত হয় রে? 289। হ্যাঁ, 189 কে বললো রে? এটা হয়ে গেল 25, এটা হয়ে গেল 144, আর এটা হয়ে গেল 120। দেখ হিসাবটা ঠিক আছে? অতএব 120 cos theta সমান হচ্ছে 289 মাইনাস 169, মানে হচ্ছে 120 cos theta সমান 1, theta সমান cos inverse 1 মানে 0 ডিগ্রি। Thus the vectors must be parallel। এই যে প্যারালাল কথাটা লিখলাম, এখানে একটা পয়েন্ট বলে দিই, ভেক্টরসরা প্যারালাল হবে, ভেক্টরস আর প্যারালাল যদি হয়, তাহলে ধর এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল, তাহলে হয় একটা কনস্ট্যান্ট ইনটু বি ভেক্টর, অর থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এই তো দেখ, মড পি হচ্ছে 5, তাহলে পি এর নিচে দেখ 5 বসালাম। কিউ হচ্ছে 12, তাহলে কিউ এর নিচে কত বসালাম? 12। দুইটা তো 2 ছিল, এটা পি এর নিচে বসালাম 5, আর কিউ এর নিচে বসালাম 12, আর এর নিচে বসালাম 17। এই যে এখানে দিয়েছে আমাকে 5 নিউটন আর 12 নিউটন। আমি পি যেহেতু কিউ এর আগে আছে, পি কে 5 করলাম, তুই কিউ কেও করতে পারিস, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটা সাইক্লিক অর্ডারে হওয়াটাই বেটার।
মানে বুঝলাম না। এটা বলেছে যে এখানে দেখ রেজাল্টেন্টটা হবেই 17। এইখানে দেখ এটা বলেছে যে ভেক্টরের রেজাল্টেন্ট 17 হবে, ভেক্টরের ভ্যালু বলে দিয়েছে। হ্যাঁ, 7 আর 13 এবার পরে কেস ছিল। পরে আরো দুটো কেস, মানে বলেছে যে ভেক্টরের মান বলে দিয়েছে, যে বলেছে যদি রেজাল্টেন্ট 17 হয় তাহলে ভেক্টরদের মধ্যে অ্যাঙ্গেল কত, যদি রেজাল্টেন্ট 7 হয় তাহলে ভেক্টরদের মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ, সেম থাকবে। হয়েছে? এবার দেখ দ্বিতীয়টা বলেছে মড পি, সেটা বলেছে 5 নিউটন, মড কিউ সেটা বলেছে 12 নিউটন, আর মড আর সেটা বলেছে 7 নিউটন হবে। তাহলে থিটা সমান কত? ঠিক আছে, তাহলে আমরা বসাই 7 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু কস থিটা, তাহলে 49 সমান 25 প্লাস 144 সমান হচ্ছে 120 কস থিটা, তাহলে 49 সমান 169 প্লাস 120 কস থিটা, তাহলে 120 কস থিটা সমান হচ্ছে 49 মাইনাস 169, তার মানে মাইনাস 120, তাহলে কস থিটা সমান হচ্ছে -1, অতএব থিটা সমান হয়ে যাবে কস ইনভার্স -1। কস ইনভার্স -1 মানে কত রে? 180 ডিগ্রি। ঠিক আছে, দাস cos 180 ভ্যালু হচ্ছে -1, thus the vectors are anti-parallel or opposite vector. জিরো হলে প্যারালাল, 100 -1 হলে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল হবে। প্যারালাল যে পজিটিভ 1 হয় আর মাইনাস যদি -1 হয় তবেই প্যারালাল অ্যান্টি প্যারালালের গল্প। মানে +1 হলে প্যারালাল, -1 হলে মানে cos থিটার ভ্যালু যদি +1 হয় তাহলে প্যারালাল, cos থিটার ভ্যালু যদি -1 হয় তাহলে অ্যান্টি প্যারালাল। হ্যাঁ, থিটার ভ্যালু 0, কিন্তু থিটার ভ্যালু 0 হলে cos থিটার ভ্যালু হবে 1। থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় cos থিটার ভ্যালু হবে -1। এইটা হচ্ছে প্যারালালে আর এইটা হচ্ছে অ্যান্টি প্যারালালে। মাথায় ঢুকলো? এবার দেখ রেজাল্টেন্টের ভ্যালু বলেছিল কতটা? 13 না? 13 নিউটন বলেছে। তাহলে 13 স্কোয়ার প্লাস, সরি, 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার 12 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু কস থিটা, তাহলে 169 সমান 25 প্লাস 144 প্লাস 120 কস থিটা, তাহলে হয়ে গেল 169 সমান 169 প্লাস 120 কস থিটা, তাহলে 120 কস থিটা সমান হয়ে গেল 169 মাইনাস 169 মানে 0, তাহলে কস থিটার ভ্যালু হয়ে গেল 0, তাহলে থিটা হয়ে গেল কস ইনভার্স 0 মানে হয়ে গেল 90 ডিগ্রি পারপেন্ডিকুলার।
তাহলে এখানে 3টে রেজাল্টেন্টের ক্ষেত্রে 3টে পেলাম। যখন 7 নিউটন রেজাল্টেন্ট তখন হয়ে গেল প্যারালাল, ঠিক আছে। যখন 7 নিউটনে হলো অ্যান্টি প্যারালাল, ঠিক আছে। 17 নিউটনে হলো প্যারালাল, আর 13 নিউটনে হলো পারপেন্ডিকুলার। বলো। cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি। দেখ দেখ cos থিটা সমান 0। এবার 0 কখন হয় রে? cos এর ভ্যালু যখন 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার ইনভার্স মানে কি? ইনভার্স মানে cos এর এখানেও ইনভার্স লাগাচ্ছি, এখানেও ইনভার্স লাগাচ্ছি, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? শুধু থিটা। এখান থেকে কি পড়ে থাকবে? শুধু 90। ইনভার্স মানে এই cos। আমি যদি এখন এইভাবে লিখি যে cos ইনভার্স cos থিটা সমান cos ইনভার্স cos 90, এইটার মানে হচ্ছে এই cos আর এই cos কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকবে থিটা সমান 90। আগেরটা ওরকম cos cos থিটা সমান এসেছে -1 মানে হচ্ছে cos 180 ডিগ্রিতে হয়। এবার ইনভার্স করে নেন, তাহলে থিটা সমান কত পড়ে থাকবে? 180। তার আগেরটা ওরকম করে cos থিটা সমান 1 সমান cos 0, তাহলে থিটা সমান 0। বুঝতে পারলাম? বেশ, এবার এতটা অবধি তোমরা করবে কিন্তু, হ্যাঁ, আমি এর থেকে বেশি আজকে আর পড়াচ্ছি না। চলো, গুড নাইট। নিউমেরিক্যাল বই থেকে করো, যার যা বই আছে এক্সারসাইজের অঙ্কগুলো করো।